বাংলাদেশের কাপল ব্লগারদের মধ্যে কিন্তু একজন পীর আছে যারা আপনারা অনেকেই চেনেন। সেই পীরে 9 রে 6 বানায়, 6 রে 9 বানায়। সে যেটা বানাবে সেটাই সত্য, আর অপোজিট যেই লোক যেটা বলবে সেটা মিথ্যা। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। দর্শক, ভিডিওতে একটি ভিডিও ফুটেজ দেখেছেন যেখানে নাকি কাফর ব্লগার নাম শুনেছেন আপনারা। কাফর ব্লগারের নাকি পীর রয়েছে। সেই পীর সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানবো, জান্নাত তোহার মুখ থেকে শুনবো। সেই ভিডিওটি দেখাবো আপনাদেরকে সম্পূর্ণ। তার আগে ছোট্ট একটি অনুরোধ, যারা আমাদের চ্যানেল নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তখন চলুন দেখে আসি সম্পূর্ণ ভিডিওটি। বাংলাদেশের কাপল ব্লগারদের মধ্যে কিন্তু একজন পীর আছে যারা আপনারা অনেকেই চেনেন। সেই পীরে 9 রে 6 বানায়, 6 রে 9 বানায়। সে যেটা বানাবে সেটাই সত্য, আর অপোজিট যেই লোক যেটা বলবে সেটা মিথ্যা। আমি আমার গতকালকের ভিডিওতে কারো নাম বলি নাই। সে নিজের নামে টাইনা নিয়ে এসে কি জন্য ভিডিও বানাচ্ছে, আমি তো এই জিনিসটা ফেসবুকে আনতে চাইনি। আমি একটা মনের দুঃখ শেয়ার করলাম, আর সে আইসা পুরা গোষ্ঠী উদ্ধার পুরা স্টোরি শোনাচ্ছে। ভাই আমি তো বলি নাই যে এখানে আমি ফেসবুকে কোনো কিছু বলতে চাই না, কারণ বলার দরকার নেই। কারণ পাবলিক, আমি যদি ভালো বলি সেটাও দোষ, খারাপ বলি সেটাও দোষ। আমার খালি দোষ, আমার ভালো কিছু নেই, আমার খালি দোষটাই মানুষ খোঁজে। এখন আপনি যে এইসব ফেসবুকে আমাদের নামে কথা বলতেছেন, আমরা কি একবার আপনার নামটা নিছি, আপনার নামটা বলছি? অবশ্যই আপনার সম্মানের খাতিরে, আপনার মানুষ চিনে ভালো জানে, এই জন্য আপনার নাম বলেন। আপনি কি জন্য আমাদের নাম বললেন? আপনি আমাদের নাম বলতেছেন, ফ্যামিলি হিস্টোরি সব বলতেছেন। ভাই আপনি যেরকম ভাবে বলতেছেন এরকম তো কিছু না। আমি জানি আমার ফ্যামিলিতে কি হয়েছে না হয়েছে, এগুলো আমি বলতে পারবো। আপনি কিভাবে জানেন? আর তুমি যে বিষয়গুলো শেয়ার করছো, তোমার সাথে যে প্রবলেমটা হয়েছে, এইটা কি তুমি কি ওদের মানে কারো কাছে গিয়ে বলছো যে তোহা আমার ফ্যামিলির এটা দিতে দেয় না, ওইটা দিতে দেয় না? না। দেখেন, আমি হচ্ছে মনের দুঃখে একটা ভিডিও দিলাম। আমি ভাবছি এটার পর আমি আর কোনো কিছু ফেসবুকে বলবো না, বলার দরকার নেই। কারণ এইসব কথাবার্তা না বলাই ভালো, নিজেদের মধ্যে রাখাই ভালো। তো এইখানে আইসা যদি আপনি আমাদের নাম বলে দেন, আপনি আমাদের ফ্যামিলি হিস্টোরি বলতে থাকেন, তাহলে তো ভাই হয় না। আর কি সবসময় আমি দেখে আসছি তো আপনার সাথে যার কোনো প্রবলেম হয়, মানে আপনি থাকেন একদম সুস্থ সবল সুন্দর, আর বাকি পিছনের মানে যার সাথে সমস্যাটা সে হচ্ছে দোষী। কেন ভাই, দোষ কি আপনার নাই? আপনি তো কখনো স্বীকার করেন না যে আমার এই দোষটা আছে। আপনার দোষটাই আপনি স্বীকার করেন না, আপনি আরেকজনের দোষ দিয়ে দিতে ভালোবাসেন। এই জন্য আপনার বললাম আপনি পীর। মানে মানুষের তো দোষগুণ থাকে, আপনার তো দোষগুণ নাই, তার মানে হচ্ছে আপনি পীর। আপনি হচ্ছেন কাপল ব্লগের পীর, ঠিক আছে? এই কারণে আপনার কোনো দোষ ত্রুটি নাই, দোষ ত্রুটি সব আমাদের ভুল। আমি তো বলছি ভাই, আমার যদি কথা বলতে হয়, আমার যদি এই বিষয়ে, আপনি যেহেতু পাবলিকলি করে ফেলছেন এই জিনিসটা, আমি পাবলিকলি আনতে চাই নাই। আপনি পাবলিকরে জানাইছেন, পাবলিকরে আমাদের নাম বলছেন, পাবলিকরে আমাদের হিস্টোরি বলছেন। এই জিনিসটা যদি আমি পাবলিকে আনি, আমি প্রুফ নিয়ে আসবো ভাই, তখন দেখবো আপনি কথা বলেন কিভাবে। ভাই আমি প্রুফ নিয়ে আসবো, সম্পূর্ণ প্রুফ নিয়ে এসে আমি কথা বলবো। ভাই আমরা শান্তিতে আছি বা আমরা ঠিক আছি, এই জিনিসটা এখানে সহ্য হইতেছে না নাকি? বুঝলাম না আমি এই জিনিসটা, আজব ব্যাপার। আমরা দুজন একসাথে আছি, একসাথে সংসার করতেছি, কইতেছে আমাদের ডিভোর্স হয়ে গেছে। এটা কোন ধরনের কথা? আমার মাথায় খেলতেছে না ভাই। কিছুদিন আগে টিকটকে মানুষ ভাই ভালো মন্দ সব পোস্ট করতে পারে, সবার স্বাধীনতা আছে। টিকটকে মানে স্যাড পোস্ট ট্রেন্ডিং এ থাকলে ওই গানে ভিডিও বানাইতে পারে। এই গানে ভিডিও বানানোর কারণে মানুষ আমাদেরকে বলে দিচ্ছে আমরা নাকি মানুষের দেখে দেখে নাটক করতেছি। ভাই এই বিষয়টা নিয়ে কন্ট্রোভার্সি হবে, শুধুমাত্র কথা বলা বলি হবে দেখা। আমি ইউটিউবে একটা ফেসবুকে আনতে চাই না, ইউটিউবে একটা ভিডিও দিয়ে বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছে যে না আমাদের কিচ্ছু হয় না, আমরা একসাথে ছিলাম, একসাথে আছি, আমাদের মাঝখানে একটু রাগারাগি হয়েছে। এই জিনিসটা নিয়ে মানুষ বহুত কথা শুনেছে, রোস্টার ভাইরা। যাই হোক, আমি এই বিষয় নিয়ে কোনো কথা বলতে চাই না, এই বিষয়টা গেছে। কিন্তু বর্তমানে ভাই আমি এটারে ফেসবুকে আনতে চাই নাই, কিন্তু বারবার আমাদের নাম বলা হচ্ছে, আমাদের স্টোরি বলা হচ্ছে। কেন ভাই, কেন? যাই হোক, আমার আর কিচ্ছু বলার নাই। আমার খুব রাগ লাগতেছে। পীর সাহেব দয়া করে ভাই কিছু বলেন, আপনি ভালো হয়ে যান। মানে আপনার তো কি বলবো, আপনি তো পীর সাহেব, আপনি তো ভালোই আছেন। মানে আপনার তো আমি কোনো কিছু বলি নাই, আপনার নাম বলি নাই, না আপনার ফ্যামিলি বলছি, না আপনার গোষ্ঠী বলছি। ভাই আপনি কি জন্য আমার নাম নিয়ে পাবলিক করতেছেন ভাই? আর ভিউর কথা ভাই, ভিউ কম বেশি আপনারও আছে, আমারও আছে। এই ভিউর কথা টাইনেন না ভাই, বুঝছেন? আর আমার বাইকের নাম ট্রান্সফার যাতে আমি পাই, অল টাকা পেইড, আমার প্রতি সম্পূর্ণ। দর্শক, আপনারা যেমনটা শুনেছেন, বিফি ইমরান নাকি কাফর ব্লগারদের পীর, এটা বলেছেন জান্নাত তোহা যে কথাটি বলেছেন, সেই কথাটির সাথে কি আপনারা কি একমত না? আপনাদের মতামতগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দর্শক, এই ছিল আজকের ভিডিও। আবার চলে আসবে যে কোনো সময় যে কোনো ভিডিও নিয়ে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।